দেখতে পাচ্ছেন রাউটার অনুর চার্জার, সবাই বলবে ফেলে দেন ভাই, বাদ, চলবে না, আপনি নিজে ঠিক করতে পারবেন। এই যে আমি লাইনটা দিচ্ছি, কোনো রকম পাওয়ার নেই। যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনি কি করবেন, সর্বপ্রথম খুলে নেবেন। খুলে নিলেন, এই যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এই সার্কিটের সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আগে, সেটা আগে এই যে ফিউজ আকারে যে রেজিস্টার ব্যবহার করছে, এটা আগে চেক আপ করবেন যে ঠিক আছে কিনা। যদি এটা ভালো থাকে, এরপর আপনারা যেগুলো যেগুলো দেখবেন আমি আপনাদেরকে দেখাই। এই যে ডায়োড দেখবেন, জেনার ডায়োড গুলো, এগুলো ভালো আছে কিনা। হ্যাঁ, এই যে জেনার ডায়োড গুলো, এমনি প্লেন ডায়োড গুলো দেখবেন ভালো আছে কিনা, কোনো ক্যাপাসিটার লিকেজ আছে কিনা, এই জিনিসগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে। তো এখন আমরা যে জিনিসটা করব, সর্বপ্রথম আমরা আগে এটা মাপবো, এটা এটা মেপে দেখবো যে এটা ঠিক আছে কিনা, আমাদের যে ফিউজ আকারে যেটা আছে এটা ঠিক আছে কিনা। তো আপনারা দেখতেছেন এটা ঠিক আছে, ফুল শো করবে। এরপর আমরা যে ডায়োড গুলো আছে, প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা লাইনে আমরা ডায়োড দেখব। এই যে দেখুন, ডায়োডটা কেটে গেছে। এই ডায়োডটা কেটে গেছে, এই ডায়োডটা যদি কেটে যায় তাহলে দুই পাশে শো করবে আমাদের যে চার্জারটা, চপারের এই পাশে প্রাইমারি, চপারের ওই পাশে হলো সেকেন্ডারি, ঠিক আছে। তো এই যে আমাদের আউটপুটে আমাদের এই ডায়োডটা শর্ট হয়ে গেছে, আউটপুটে এই ডায়োডটা শর্ট হয়ে গেছে। শর্ট হওয়ার কারণে আমাদের এই চার্জারটা কিন্তু কাজ করছে না। তো আমরা এখান থেকে ডায়োডটা খুলে নিব। ভাই কোনো রকম টাকা পয়সা ছাড়াই করতে পারবেন। এই যে ডায়োড, এই যে দেখুন এটা, আর মিটারে মাপবো, মিটারে মেপে দেখবো যে আসলে কি অবস্থা। এই যে মিটারে নিলাম, মিটারে নেওয়ার পরে আমরা এই যে দেখুন এই পাশে শো করছে, আমরা উল্টাই দিব, এভাবে শো করছে। মানে এই জেনার ডায়োড, মানে সরি, এই ডায়োড গুলো যদি দুই পাশেই শো করে তাহলে আপনাকে বুঝতে হবে এই ডায়োডটা নষ্ট আছে। তো এখন এই ডায়োড গুলো পাবেন কোথায়, ফেলে দেন। পুরাতন সার্কিট, এর জন্য বলি কখনো ফেলে দিবেন না। যে কোনো পুরাতন সার্কিট থেকে আপনারা এই ডায়োড গুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন। এই জন্য আপনাদেরকে বলি যে পুরাতন কোনো জিনিস কোনো সময় ফেলে দিবেন না। একটা ডায়োডের জন্য আপনাকে বাজার যাওয়া লাগতো না হলে, তাই না। এই যে আমাদের ডায়োডটা, এই ডায়োডটা ঠিক আছে কিনা আমরা চেক আপ করে নিই। লাগানোর আগে চেক আপ করা অবশ্যই উত্তম। এই যে দেখুন শো করছে, এই পাশে কোনো শো করছে না, তার মানে আমাদের ডায়োডটা ভালো আছে। এখন আমাদেরকে কি করতে হবে, এই যে এইখানে দেখুন চিহ্নটা দেখুন মোটা, এই মোটার দিকে এই যে ছাই কালার, যেটা এই যে ছাই কালার, এই ছাই কালারটা আপনারা দিবেন, ঠিক আছে। আমরা এইখানে ডায়োডটা সুন্দর করে বসিয়ে দিব, বসাই দেওয়ার পর সোল্ডার করবো। তার মানে একটা আয়রন থাকলে আপনারা এই কাজগুলো করতে পারবেন অনায়াসে। আমরা ডায়োডটা লাগাই দিলাম, লাগানোর পর এখন আমরা চেক আপ করবো যে আমাদের লাইনটা পাচ্ছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের চার্জারটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো জাস্ট আমাদের আউটপুটে একটা ডায়োড নষ্ট হওয়ার কারণে আমাদের চার্জারটা টোটাল বন্ধ ছিল। তো এইভাবেই নষ্ট চার্জারগুলো আপনারা নিজে রিপেয়ার করে নিতে পারবেন।